ॐ वसुदेवं सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानंदम কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আগের দিন আমাদের গীতার 48 নম্বর শ্লোকটার শেষ দিকটা হচ্ছিল যোগস্থ কুরুকর্মাণি, ওই জায়গাটা আরেকবার বলবো। এটা খুব ক্রুশিয়াল, শ্রীকৃষ্ণের মুখ থেকে উচ্চারিত। স্বয়ং ভগবান বলছেন, গলাটা একটু ধরে আছে, ভগবানের মুখ থেকে যেগুলো উচ্চারিত হয় সেগুলো তো মন্ত্র। এই মন্ত্রগুলো ধ্যান করলে, মননাথ আয়ত ইতি মন্ত্র মনন করলে, ধ্যান করলে সেগুলো কি করবে? ত্রাণ করবে, এই ভব সংসার থেকে আমাদেরকে উদ্ধার করবে। তো তিনি কি বলতে চাইছেন? আগের দিন এই শ্লোকটা নিয়ে আলোচনা করা হয়েছিল অনেক ডিটেলসে। আর একটা 2-3টে পয়েন্ট আছে এখানে, সে পয়েন্টগুলো একটু দেখে নেব। বলছে বুদ্ধিযুক্ত জহাত ইহ উভে সুকৃত দুষ্কৃতে। বুদ্ধিযুক্ত বলা হয়েছিল, বুদ্ধিযুক্ত। বুদ্ধৌ শরণমনিচ্ছ কৃপণা ফল হয়তব। বুদ্ধের শরণ নিতে বলছে। বুদ্ধ মানে বুদ্ধদেব নয়, বুদ্ধ মানে বুদ্ধৌ শুদ্ধ বুদ্ধিতে, বুদ্ধিতে যুক্ত হয়ে। বুদ্ধিতে যুক্ত হয়ে মানে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে, মনটা ভগবানে অর্পণ করে, বুদ্ধিটা ভগবানকে অর্পণ করে। কর্মেন্দ্রিয় যেগুলি বাহ্যিক, সেগুলো আস্তে আস্তে জ্ঞানেন্দ্রিয়তে ট্রান্সফার হয়ে যায় যদি ওগুলোকে সংযত করতে হয়। জ্ঞানেন্দ্রিয়গুলো মনটা দড়ির মতো, ঘোড়াটা ছুটছে, ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়। এবার বুদ্ধি হচ্ছে সারথি। উপনিষদে, কঠোপনিষদ এবং অন্যান্য উপনিষদেও এরকম আছে, মান্ডুক্যতে আছে। তো বলছে মনটা যদি, দড়িটা যদি শক্ত করে না ধরে, বুদ্ধি লাগামটা যদি, ঘোড়াকে যদি ট্রেন করতে যান, উল্টোপাল্টা টানাটানি করলে কিন্তু ঘোড়া অসংযত হয়ে আরও চঞ্চল হয়ে পড়বে। ঘোড়াকে ধরে টানতে হবে না। ঘোড়ার উপরে উঠে পড়লাম, দিয়ে ঘোড়াকে বললাম চলো, অত কিছু করার দরকার নেই, সে বুঝতে পারবে না। ঘোড়ার একটা দড়ি আছে, ওই দড়িটাকে খুব সুন্দর সফটলি আস্তে আস্তে করে কন্ট্রোল করলেই ঘোড়া বুঝতে পারবে যে কি বলতে চাইছে। কিন্তু ওই ট্রেনিংটাকে আগে দিতে হবে। সে মনরূপী লাগামটা ধরে বুদ্ধিকে দিয়ে দিতে হবে। বুদ্ধি বলবে। বুদ্ধিতে কি আছে? বুদ্ধিতে কয়েকটা ফ্যাকাল্টি আছে। কি কি? সাধারণ অবস্থায় সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে নৈতিক জ্ঞান, মরালিটি, নীতি, নিয়তে, কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে না, যেখান থেকে উৎপন্ন হচ্ছে হায়ার সুপ্রিম যে জায়গাটা, সেখানটায় আমাকে নিয়ে যাবে। নীতিকথার আদর্শ হচ্ছে অদ্বৈত বেদান্ত। ঈশ্বরই একমাত্র নীতির আদর্শ। নীতিশ বলে, নীতিশ যিনি কন্ট্রোলার, যিনি নিয়ম করেছেন, যার কাছে আমাদের যেতে হবে, না হলে নিয়ম শৃঙ্খলা মানার কি দরকার আছে? তো মনটাকে কন্ট্রোল করলে, বুদ্ধি যখন শক্ত হয়, সাধারণত বুদ্ধিটা দুর্বল হয় বলেই মনটা চারিদিকে ছুটে বেড়ায়। মনটাকে চঞ্চল হতে না দিয়ে, একটা ভালো উদাহরণ শুনছিলাম, মনটা যেন গৃহকর্ত্রী আর বুদ্ধিটা যেন কর্তা, বাড়ির কর্তা। মনটা এসে বলছে, কর্ত্রী এসে বলছে, বাড়ির মহিলা এসে বলছেন যে ছেলেগুলোকে বায়না ধরেছে, এইটা খাবো সেটা খাবো। কর্তা দেখলেন একটু দেয়া দরকার, একটু দিলেন। আবার যখন বলতে এসছেন বলে দিলেন আর দেয়া হবে না। তো কখনো মনকে ডিসিশন নিতে দিলেই সমস্যা। ডিসিশন নেবে বুদ্ধি। বুদ্ধি যদি শক্ত হয় তাহলে ভালোভাবে জীবন, পরিবার সব চলবে। আর বুদ্ধি যদি দুর্বল হয়ে পড়ে তো কী করবে? মনটা তখন কন্ট্রোল করবে। আর মনটা কন্ট্রোল করলে মনটা তো বুঝতে পারে না। মনের ডেফিনেশন হচ্ছে সংকল্প বিকল্পাত্মক মনঃ। মন ডিসিশন নিতে পারে না। মন বলে এটা করব, এটা করব না, এটা যাব, এটা যাব না। বুদ্ধি বলে নিশ্চয় করে। বুদ্ধি বলে হ্যাঁ করো, এইটা করতে হবে। কিসের ভিত্তিতে করো বলবে? আদর্শের ভিত্তিতে, ন্যায় নীতি আদর্শের ভিত্তিতে। সেই নীতিটা যেন থাকতে হবে। বুদ্ধিতে দেয়া হলো, বুদ্ধি কোথায় নিয়ে যাবে?
বুদ্ধিটা কিসের সঙ্গে যুক্ত হয়ে কথা বলবে? সাধারণ জাগতিক অবস্থায় আমার ওয়েলথ, প্রপার্টি এগুলোতে যুক্ত হয়ে কথা বলবে, না আদর্শের সঙ্গে যুক্ত হয়ে বলবে? আদর্শটা কি হচ্ছে? ভগবান। সেই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকলে তখন আর সমস্যাটা থাকবে না, কারণ তিনি শান্তি, তিনি আনন্দ, তিনি জ্ঞানস্বরূপ। তখন সমস্যাগুলো থেকে বাঁচা যাবে। সেই জন্য বলছে বুদ্ধিযুক্ত, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে জহাতি হ, আগে বলা হয়েছিলাম জহাতি, হা ধাতু, ত্যাগ করো, জহাতি উভয়কেই, সুকৃতি দুষ্কৃতি। সুকৃতি মানে হচ্ছে পুণ্য ফল, যেটা পুণ্য লাভ করাবে, এবং দুষ্কৃতি হচ্ছে পাপ ইত্যাদি যাবতীয় লোকের দুঃখকারক, কষ্টদায়ক ইত্যাদি কর্মগুলি। কনসেপ্ট হচ্ছে পুণ্য লাভ করলে আমাকে স্বর্গে যেতে হবে, আর দুঃখ বা পাপ করলেই নরক ভোগ করতে হবে। কিন্তু স্বর্গ ভোগ করলেও তো সেটাও তো সেই জন্ম মৃত্যুর চক্রেই বাঁধা পড়ে যাবে, তখন তো তার আর মুক্তি হবে না, তার জ্ঞান হবে না, সুখ ভোগ হবে। সেই জন্য বলছে এই দুটোকেই ত্যাগ করো, এই দুটোই হচ্ছে সংসার। সেখানে গিয়ে একটু সুখ পাবে, তোমাকে দুটো ফল খেতে দেবে, তুমি খুব আনন্দে আহ্লাদে নেচে উঠবে, কিন্তু তারপরেও তো আবার সেই দুঃখ। পুনরপি জননম পুনরপি মননম, হ্যাঁ, জননী জঠরে শয়নম ইহ সংসারে, তারপরে কি আছে মনে হচ্ছে, তো যতবার জন্মগ্রহণ করতে হবে ততবার মরণ হবে, আর যতবার জন্ম নেবে ততবার জননীর জঠরে শয়ন করতে হবে। তো এই সংসারে এই হলো যাতায়াতের নিয়ম। যত দুঃখ কষ্টের উৎপত্তি হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র, এটাকে বন্ধ করে দিলে তখন আমার আর জন্ম মৃত্যু হচ্ছে না, তখন আমি কি শাশ্বত শান্তির আনন্দে বিচরণ করব। কিন্তু তার জন্য কি করতে হবে? মাইন্ড সেটিংটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কী করতে হবে? ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। ভগবানের জানা আছে মৃত্যু, না আছে জন্ম, তিনি অজ শাশ্বত। সেজন্য বলছি কি তসমাৎ, হ্যাঁ, এখন সিদ্ধান্ত আমরা বলি না, তিনটে পুটকি দিয়ে, হ্যাঁ, ইজুয়াল টু এই অ্যান্সার। সিদ্ধান্ত হচ্ছে তসমাৎ, তাহলে কি করবে? যোগায় যুদ্ধস্ব, তুমি যোগযুক্ত হয়ে যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ কোথাও বলেনি কিন্তু যুদ্ধ করো, যুদ্ধ করো। একাদশ অধ্যায় বলছে তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে রেখেছি। এই কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছে ওপেনহাইমার বলে, রবার্ট জি ওপেনহাইমার, ইংলিশ সিনেমা। ভদ্রলোক মানহাটন প্রজেক্ট বলে একটা প্রজেক্ট হয়েছিল, তো প্রথম অ্যাটম বোমা আবিষ্কার হলো, খুব উনি কর্ণধার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল নয়, বিজ্ঞানী, তো পুরো জিনিসটা দেখাশোনা করতেন। তো কয়েকজন বিজ্ঞানী প্রথম থেকেই বুঝতে পেরেছেন যে এটা যেটা আবিষ্কার করা হচ্ছে সেটা একটা বিশাল জিনিস উৎপন্ন হচ্ছে, যেটা কিনা মানুষের ধ্বংসের কারণ হয়ে উঠবে। প্রথম থেকে কয়েকটা বিজ্ঞানী প্রথমেই বুঝতে পেরেছে যে এই যা শক্তি নিয়ে আমরা খেলা করছি সেটা বিশাল বড় ধ্বংসের কারণ হবে এবং মানুষের প্রচুর দুঃখ উৎপন্ন করবে। তো তাদের কথা কেউ শোনেনি, ভালো লোকের কথা কেউ শোনে না। তখন আবিষ্কার হলো, জাপানের ওপর ফেলা হলো, তো প্রচুর মানুষ মরে গেল। কিন্তু বিজ্ঞানী তো, সে তো আর পলিটিক্যাল পার্সন নয়, মনে প্রচণ্ড দুঃখ হয়েছে। প্রেস রিপোর্ট ইত্যাদি হেনা তেনা, মানুষ বিদ্বেষ ভাব, সাধারণ মানুষ তো হজম করতে পারছে না, তো খুব কষ্ট, ভেতরে জ্বলছে। গীতা পড়তে শুরু করেছেন। এসব কথা হয়তো ওরা বলবে না, সিনেমাতে হয়তো দেখাবেও না। তো জীবনের শেষ প্রান্তে খুব বিধ্বস্ত এই ওপেনহাইমার গীতা পড়তেন, একাদশ অধ্যায়, সেখানে বলছে, শ্রীকৃষ্ণ বলছেন আমি সবাইকে মেরে রেখেছি, তুমি সাক্ষী হয়ে দাঁড়াও, তুমি জাস্ট ধনুকটা ধরো, আমি সবাইকে আগে থেকেই মেরে রেখেছি। এই দেখো না, যখন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন করাচ্ছেন তখন দেখছে সবাই আগে থেকেই মরে পড়ে রয়েছে। তাঁর ইচ্ছা ছাড়া কি বড় কিছু করা যায়? বিশাল বড় বড় যা জগতে উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে, ক্ষতি হচ্ছে, ভালো হচ্ছে, লাভ হচ্ছে, তাঁর যদি ইচ্ছা না হয় তিনি কি করতে দেবেন?
তো এইটা পরে উনি অনেক কনসোল পেয়েছিলেন যে যাই হোক, সান্ত্বনা বাক্য তো পেতে হবে। মানুষ তো যদি অস্তিত্বের সংগ্রাম হয় তাহলে তো বাঁচতে পারবে না। তো এই বইটা পড়তেন জীবনের শেষ দিক পর্যন্ত, এই বইটাই ওনার সম্বল ছিল। ভারত তো জ্ঞান স্বরূপ, ভারতের তো জ্ঞানের ভাণ্ডার। পয়সা বেশি থাকলে তো আর অস্তিত্ব, সত্যটাকে তো নালিফাই করা যাবে না, সত্যটাকে তো আর মিথ্যা প্রমাণিত করা যাবে না। হয়তো বলবে না, হ্যাঁ, কিন্তু তার মানে তো এই নয় যে জ্ঞানটাকে আমি অস্বীকার করলাম। ওপেনহাইমারের সম্পর্কে বলছি আর কি। তো এখানে বলছে তসমা যোগায় যুদ্ধস্ব, তুমি যোগযুক্ত হয়ে যুদ্ধ করো, তুমি আমার ওপর মনটাকে রেখে যুদ্ধ করো। তারপরেই বলছে, এটা আগের দিন অনেকটা আলোচনা হয়েছিল, যোগ কর্মসু কৌশলম, কর্মের কৌশল হচ্ছে যোগযুক্ত হয়ে থাকে। কর্মের কৌশল যোগযুক্ত হয়ে থাকে, যোগস্থ হয়ে কাজ করতে হয়। এই পয়েন্টটা পর্যন্ত হয়েছিল। সেখানে আলোচনা করা হচ্ছিল যে কাজের একমাত্র সিক্রেট হচ্ছে, বা কনসেন্ট্রেশন হচ্ছে, সিক্রেটের থেকেও কনসেন্ট্রেশন হচ্ছে ভগবানে অর্পণ করে মনটাকে কাজ করা। আগের দিন বলা হয়েছিল যে কোনো কাজ করতে গেলে এই সাংসারিকতা থেকে যদি আমরা ভগবানে মনটাকে নিয়োজিত করে রাখি, তাহলে ভগবান তো অসীম, অনন্ত, অনন্ত ফল উৎপন্ন হবে। তখন আর ফলের দিকে মনটা যাবে না। ভগবানে দিয়ে রাখলে তখন কাজটা ঠিকঠাক সম্পাদিত হবে। যদি কাজটা ফেলিওরও হয় তাহলে আমি ডিপ্রেসড হয়ে যাব না। দুটো ফ্যাক্টর উৎপন্ন হবে। কাজটাতে আমার কোনো দায়িত্ব বর্তাবে না, এক নম্বর, কারণ রেসপন্সিবিলিটি আমার কাছে আর তখন থাকছে না। আমি যুক্ত হয়ে, এই যে ঠাকুর এত বড় ধর্ম সংস্থাপন করলেন, তিনি নিজেই জানতেন না যে তিনি এত বড় কাজ করতে যাচ্ছেন। শেষ দিকে স্বামীজি একদম শেষের দিকে তখন বলছেন যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। বেদান্তে তো অবতার টবতার নেই, সর্বত্র এক চৈতন্যময় সত্তা। শেষ দিকে বলছেন, একদম শেষে। ঠাকুর নিজেই জানেন না যে তিনি কে। 2-3 বার দর্শন হলো, অনেক ভাবছেন। হঠাৎ একদিন ওই কুটি বাড়িতে মেঝে থেকে একটা বিশাল ফগ উঠলো। ফগ মানে ওই ধোঁয়ার মতো একটা উঠলো, সেখানে একটা মুখ। তুমি যোগস্থ হয়ে থাকো। আর একটা কি বলছেন, তুমি ওই ঠাকুর যে বড় ছিদ্রটার কথা বলেছেন, সেখানে কি বলছেন যেন, ওটা কি নাম, ওটা কারণ মনে নেই। ভাবমুখে থাক, তুই ভাবমুখে থাক, তুই ভাবমুখে থাক, তুই ভাবমুখে থাক। ভাবমুখটা হচ্ছে যেন অনন্তের চৈতন্য আর জগতের মাঝখানের অবস্থা। তাদের তো মুক্তি নেই। ঠাকুর বলছেন না, বড় মানুষের কাজ হচ্ছে যেখানে জমিদারির যেখানে গোলমাল হবে সেখানেই ছুটতে হবে। তো তারা তো মুক্তি হয়ে যেতে পারবেন না, মুক্ত হয়ে থাকতে পারবেন না। তাদের যখনই দরকার তাদেরকে এসে ছুটতে হবে। তো তিনিই হচ্ছেন সেই ফুটোটা, সেই গর্তটা কিনা। ওই পারের অনন্তের রাজ্যটাও তিনি জানেন। আবার তাকে এই দিকটাতেও আসতে হবে, মানুষকে তাদের দুঃখ কষ্ট থেকে উদ্ধার করতে। আর একবার অশরীর বাণী শুনেছিলেন, তুই ভাবমুখে থাক। ঠাকুরের যখনই সমস্যা হচ্ছে, নিজে পরে সাধন অবস্থা শেষে উপলব্ধি করলেন যে এই শরীরটাই আগের কালে এসেছিল। সর্বদেব দেবী যত কিছু দর্শন করছেন সবই তার ভেতরে মিলিয়ে যাচ্ছে। তিনি জানেন না তিনি কে, আস্তে আস্তে বুঝতে পারছেন। তো ভগবানের হাতে তিনি নিজেকে ছেড়ে দিয়েছেন। তোতাপুরীর মতো অত বড় মহাপুরুষ এসে ভাবছে বেদান্তের এত বড় উপযুক্ত অধিকারী, বঙ্গে তন্ত্র প্রধান, তন্ত্র প্রাণ, এখানে এত বড় বেদান্তের অধিকারী কি করে হয়? তো ঠাকুরকে বলছে, তুমি কি বেদান্ত সাধনা করবে? ঠাকুর ডাইরেক্ট বলছে, আমি জানি না, আমার মা জানে। তো তোতাপুরী জিজ্ঞাসা করছেন, তাহলে তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। তখন ডাইরেক্ট ঠাকুর চলে গেলেন মায়ের ঘরে। মায়ের ঘরে মানে আমাদের ভবতারিণীর মন্দিরে, দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে চলে গেলেন। সেখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করছেন, মা
এরকম তোতাপুরি এসেছে। তোতাপুরি বলতেন না, ওই ওনার গুরুর নাম উচ্চারণ তো করতে নেই, তো ঠাকুর ন্যাংটা বলতেন। তো কথামিতে অনেক জায়গা আছে, ল্যাংটা এরকম বলতো, কোথাও ন আছে কোথাও ল আছে, ল্যাংটা বলতো এরকম এরকম সব বিভিন্ন উদাহরণ আছে। ল্যাংটা এত বড় জ্ঞানী, কিন্তু যখন আমি রামের গান করতাম সে হাউ হাউ করে কাঁদতো। বাংলা রামপ্রসাদের গান করতাম, এক ফোঁটা বুঝতো না, কিন্তু হাউ হাউ করে কাঁদতো। তো বড় মানুষদের তো সব শিয়ালের একলা আওয়াজ। তো মায়ের কাছে গিয়ে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, মা আমাকে ও এরকম বলছে, আমি কি করব? বলছে, যাও বাবা, তোমাকে বেদান্ত সাধনা শিক্ষা দেওয়ার জন্যই তার এখানে আগমন। তোতাপুরি ঠাকুরকে দেখে ভাবছে, কি বাবা, এত বড় উপযুক্ত অধিকারী, সে কিনা একটা এইরকম মাটির পুতুলের কাছে গিয়ে এরকম বলছে, এত বড় পৌত্তলিকতা, এইরকম কি মোহ, কি মায়া, একই মায়া বলে। সেই তোতাপুরীর লাস্টে উপলব্ধি হলো, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। তো ঠাকুর দেখুন সব সময় ভগবানের ওপর পূর্ণ সারেন্ডার, যোগস্থ হয়ে কাজ করছে। একদিন ভেবে রেখেছে, দক্ষিণেশ্বরে কেশবচন্দ্র সেন আসবেন, খুব ভাবনা চিন্তা করে কয়েকটা কথা ভেবে টেবে রেখেছেন। এবার কেশব যখন এসেছে তখন আর মনে পড়ছে না, সব ভুলে গেছে। অনেক কিছু বলতে হবে, মানে সব প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে যে আমি এই রকম সব লেকচার দেবো। এবার যখন ওরা এসেছে তখন আর কিছু মনে নেই, ভুলে গেছে সব। তখন বলছে, মা তুই বলবি, আমি আর কি বলি। আবার ওই ব্রাহ্ম সমাজে একজন ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি সব কি মনে করে রাখেন? তখন খুব একটা ভালো উত্তর দিচ্ছেন, না, মা সর্বত্রই আছে। মা সর্বত্রই আছেন মানে ঠাকুর উদাহরণ বলছে, ও দেশে ধান মাপে দেখেছো, যখন যখন যেরকম দরকার পিছন থেকে রাস ঠেলে দেয়। হ্যাঁ, যে মাপতে থাকে তার কখনো শর্ট হয় না, তার কখনো শেষ হয়ে যায় না, পেছন থেকে ধান আসতেই থাকে। তো সেই রকম ভগবানের ওপর যদি নির্ভর করে জীবন চালনা করা যায়। এখন আমরা না চালনা করতে করতে আমাদের মেন্টাল অ্যাটিটিউড, মেন্টাল ডেভেলপমেন্ট বা মেন্টাল মানসিক গঠন এমন হয়ে গেছে যে আমরা তার উপর বিশ্বাস স্থাপন করে জীবনযাত্রা নির্বাহই করতে পারি না। কিন্তু যোগস্থ হয়ে কাজ করলে সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। যারাই জগতে যত বড় বড় মহাপুরুষই উৎপন্ন হয়েছে, তারা সর্বদা যোগস্থ হয়েই কাজ করেছে। অর্জুনের কি সামর্থ্য, একটা সাধারণ মানুষ, হ্যাঁ, বিশাল বড় ধনুর্ধারী, অত বড় যোদ্ধা, বীর, কিন্তু একটা ধর্ম সংস্থাপন করতে পারে? আপনারা যদি ভালো করে চিন্তা করেন, মহাভারতের অত বড় যুদ্ধের সংগঠক কি অর্জুন হতে পারে? এটা সাধারণ মানুষের কি ক্ষমতা আছে? তিনি সর্বকার্য সম্পাদন করছেন আড়ালে থেকে, এত সুন্দরভাবে কাজ করে যান যে তাকে কেউ দেখতে পায় না। তো এই যে বলা হচ্ছে যোগস্থ কুরু কর্মাণি, এখন ওসব তো বোঝা গেল। এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে এটাকে অ্যাপ্লিকেশন কীভাবে করা যায়, যখনই দুটো কোয়েশ্চেন আসবে। তাহলে এখন যে বিভিন্ন কাজের ভ্যারাইটি বা প্যাটার্ন বিভিন্ন রকমের আছে, কেউ অফিসে কাজ করে, কেউ কম্পিউটারে কাজ করে, কেউ ঘরে ঘর কন্যা রান্না বান্না ইত্যাদি কাজ করে, আবার কেউ বা অন্যান্য বিভিন্ন হাতের কাজ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বিভিন্ন রকম করতে থাকে। তো সবগুলোকে কীভাবে অ্যাসিমিলেট করা যাবে? যোগস্থ হয়ে আমি কীভাবে কাজ করব? কাজের বহু রকম, বহুধা প্রকার। তো ভালো করে যদি আপনারা চিন্তা করেন, দেখবেন কাজটা কিন্তু আলাদা না। জব করতে গেলে যেরকম প্রত্যেকদিন জব হয় না, ধ্যান করতে গেলে যেরকম প্রত্যেকদিন ধ্যান হয় না, যেদিন মনটা ঠান্ডা হয় সেদিনটাই ভালো ধ্যান হয়, সেই রকম প্রত্যেকদিন কাজও হয় না। যেদিন ভালো করে মনটা ঠান্ডা হয় সেদিন ভালো করে কাজ হয়, আর যদি ঠিকঠাক কাজ হয় কাজের শেষে ধ্যান হবে। যদি আপনি ঠিকভাবে কাজ করেন, মনোসংযম সহিত, একদম মনটাকে 100% কাজের ওপরে। এখন এর মধ্যে আরেকটা কোয়েশ্চেন অ্যারাইজ করবে, আপনি বলছেন ভগবানের মন যুক্ত করব না কাজে মন যুক্ত করব? ভগবানের মন তো ইমিডিয়েট যুক্ত হয় না বলেই কাজ করতে বলা হচ্ছে। ভগবানের মন জড়িত হয়ে পড়লে তো আর কাজ করতে বলা হতো না। 3য় চ্যাপ্টারে বলছে
না কর্মণা অনারম্ভাৎ নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে। লাভ করতে পারে না নৈষ্কর্মত্ব, চুপচাপ বসে আছে, কাজ করে না। একটা গল্প বলি, একটা গল্প বললে এটা একটু ক্লিয়ার হবে। একবার সাউথ ইন্ডিয়ায় একটা মন্দিরে একটা সাধু মহাত্মা বসে আছেন। তো তিনি বসে আছেন কয়েকদিন ধরে, মন্দির কর্তৃপক্ষ তাকে 3-4 দিন খেতে দিয়েছে। নিয়ম হচ্ছে যে যদি তুমি আরও বেশি দিন থাকতে চাও 3-4 দিন তোমাকে দেওয়া হবে ভোগ প্রসাদ, কিন্তু পরে তোমাকে কিছু কাজ করতে হবে, কাজ করলে ভোগ দেওয়া হবে। কিছু কাজ করবে না, বসে বসে শুধু খাবে, এরকমটা হবে না। তো তখন ওনাকে বলা হলো, তো উনি বলছেন আমি এটাই করি যে আমি কোনো কাজ করি না। তখন মন্দির কর্তৃপক্ষ বলছে এটা আবার কি কথা, আমি কোনো কাজ করি না তো সবাই করতে পারে, চুপচাপ বসে থাকলেই তো কাজ হয়। বলছে না, আমি চুপচাপ বসে থাকি কিন্তু আমার মধ্যে কোনো চিত্তের বিকার হয় না, চিত্ত চঞ্চল হয় না, মনে কোনো বৃত্তি উৎপন্ন করি না, আমি সারাদিন নির্বৃত্তি হয়ে বসে থাকি। আমার মধ্যে কোনো বৃত্তি মানে মনে যে চিন্তাগুলো ওঠে না, থট ওয়েভ যেগুলোকে আমরা ভাবি, এই যে আপনারা আমার কথা শুনছেন এখন, যে ভাবছেন মহারাজ কি বলছে, এটাও একটা বৃত্তি, আকারে আকরিত হচ্ছে। সেই আকার আমার উৎপন্ন হয় না, আমি নির্বৃত্তি হয়ে কি বলে বৃত্তি নিরোধ করে বসে থাকি। সেটা আবার বড় কথা কি, আমরা বসে থাকতে পারবো। বলছে এসো। তখন কর্তৃপক্ষের যারা বড় মহন্ত ইত্যাদি আছে, ট্রাস্ট বডির যারা সেক্রেটারি প্রিন্সিপাল আছেন, তারা গিয়ে ওনাকে বললেন এরকমভাবে চলবে না। তখন বলছে তাহলে তোমরা প্র্যাকটিক্যাল করো, এটার তোমরা করে দেখাও দেখি। তো বসে আছে, কিছুক্ষণের মধ্যে সেই রানী রাসমণির মতো বিভিন্ন রকম চিন্তা শুরু হয়ে গেছে, মন্দিরের কনস্ট্রাকশন কিভাবে হবে। তখন ওই মহারাজ বলছে তোমাকে তো চুপ করে বসে থাকতে বলেছি, বিভিন্ন রকম চিন্তা তো করতে বলি নেই। চুপ করে বসে থাকা আর কিছু না করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা কিছু না করাকে বলে মনে করি যে তিনি নিশ্চল হয়ে বসে আছেন। নিশ্চলতা আর নিষ্ক্রিয়তা এক জিনিস নয়। নিষ্ক্রিয়তা হচ্ছে কুঁড়েমি, কোনো কাজ করবেন না, অকর্মণ্য। আর নিশ্চলতা হচ্ছে সত্যগুণে প্রতিষ্ঠিত, একদম শান্ত ঠান্ডা সমাধিস্থ। রাজা মহারাজের কাছে বারবার নিয়ে যাচ্ছে, একটা জিনিসে সই করতে হবে। হ্যাঁ মহারাজ আজ নয় কাল, কাল নয় পরশু করে করে লাস্টে খুব করে সবাই ধরেছে, তখন বলছে পেনটা নিয়ে এসো। পেনটা নিয়ে এসছে, তখন অনেকক্ষণ ধরে পেনটা নাড়িয়ে, ছোট ছেলেরা যেরকম পেনটা নিয়ে করে খেলা করে সেরকম করে বলছে দেখো নামের বানানটা ভুলে গেছি। এত বড় মহাপুরুষ প্রেসিডেন্ট নামের বানান জানেন। বিজ্ঞানানন্দজি এলাহাবাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিলেন। ওই ম্যাকলাউড এরা সব আসবে, তখন উনি প্রেসিডেন্ট, তো কিছুতেই যাবে না। তো সবাই মিলে জোরে করে বলা হয়েছে ওরা আসবে, স্বামীজির শিষ্যা সব আসবে, কি ভাববে বলুন দেখিনি। আপনি একবার গিয়ে দাঁড়াবেন শুধু, আর বলবেন ওয়েলকাম ম্যাডাম, আর কিছু করতে হবে না, আপনাকে বলবেন শুধু ওয়েলকাম ম্যাডাম। তো উনি ওইটা মুখস্থ করছেন, ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম ম্যাডাম মুখস্থ করছেন। যেই দিন এলো উনি দাঁড়িয়ে আছেন, বললেন ওয়েলকাম স্যার। মহিলাদেরকে বলছেন ওয়েলকাম স্যার। তাহলে এটাকে কি বলা যেতে পারে? তাদের মনটা এতটাই ঊর্ধ্ব স্তরে রয়েছে, চৈতন্যের অবস্থায় রয়েছে, যে তারা এই মনটাকে নিচেই নামিয়ে আনতে পারছে। আমরা তুলতে পারছি না, আর তারা নিচে নামাতে পারছে। অমরনাথ থেকে ফিরে এসছেন স্বামীজি, সমাধিস্থ, একবারে ধ্যানস্থ, কোনো কথা নেই, চুপচাপ মঠে বসে আছেন। রাজা মহারাজ গিয়ে দেখলেন হাবভাব একদম অবস্থা খারাপ। ঠাকুর বলে গেছেন না, নরেন যখন নিজের স্বরূপ বুঝতে পারবে তখন আর থাকবে না। তো বারবার রাজা মহারাজ ঘুরঘুর করছে, কিন্তু স্বামীজির মধ্যে কোনো রকম চাঞ্চল্যতা দেখা যাচ্ছে না।
তখন ওই বাঙাল এসছেন, শরৎচন্দ্র চক্রবর্তী এসছেন, তখন রাজা মহারাজ ধরেছে, এই জানা স্বামীজিকে একটুখানি নামা। তো স্বামীজির সঙ্গে, ও তো ছোটো ছেলে, সে আর কি বুঝবে, স্বামীজির সঙ্গে অনেক গল্প করতে শুরু করেছে। তখন স্বামীজি বলছে, দেখ অমরনাথ থেকে ফিরে এসে আমার মাথায় শিব এমন বসে পড়েছে, আমি আর শিবকে কিছুতেই নামাতে পারছি না, মনটা কিছুতেই আর নামছে না। রাজা বারবার ঘুরঘুর করছে, বুঝতে পারছি, কিন্তু আমার মনটা তো নামছে না, আমি কি করব? স্বামীজি সবই বুঝতে পারছি, কিন্তু তাদের মনটা তো নামছে না। এই হচ্ছে কাজের শেষ পরিণতি, একে বলে নিশ্চলতা, নিষ্ক্রিয়তা। এটা হচ্ছে নৈষ্কর্ম সিদ্ধি। একটা বই আছে ভালো, গম্ভীরানন্দজির নৈষ্কর্ম সিদ্ধি, যদি পড়েন পারবেন দেখবেন। নৈষ্কর্ম সিদ্ধি মানে চুপ করে বসে থাকবো, কিন্তু বসে থাকো মানে আমি অকর্মণ্য হইনি, সেই অবস্থাটা যেটা কিনা চিত্তের বৃত্তি শূন্যতা, তখন ধ্যানস্থ হয়ে অবস্থায় থাকে। তখন একদম সেই পরমাত্মা বলুন, ভগবান বলুন, আপনাদের ইষ্টদেব শ্রী রামকৃষ্ণ, স্বামীজি, ভগবান কৃষ্ণ, রামচন্দ্র, যার যা ইষ্টের সঙ্গে সে তন্ময় হয়ে রয়েছে, তৎময় হয়ে রয়েছে, সেইটা ছাড়া আর কিছু নেই। তৎময়, তৎ মানে হচ্ছে ওইটা। ভগবানকে বলা হয় তৎ শব্দ দিয়ে ইন্ডিকেট করা হয়। ভগবানকে বলা যায় না তো কিছুটা, তো দেখ বলা হয় দ্যাট, তৎ তিনি, কোনটা, ওইটা। ডিরেক্টলি তো বলা যাচ্ছে না যে ওইটা কীটা, তো তাকে বলা হচ্ছে তৎময়। ময়ট প্রত্যয় মানে আর কিছু নেই সেখানে, ওইটাই শুধু রয়েছে, সেটাকে বলা হচ্ছে তন্ময় হয়ে রয়েছেন। এইটাকে বলা হচ্ছে যোগস্থ। এই অবস্থাটা লাভ করতে হবে। ওই অবস্থাটা যদি আমি থাকে তাহলে তো কাজ করবার দরকার নেই, চুপ করে বসে থাকলেই হবে। কিন্তু ওই অবস্থাটা থাকতে পারছি না, আলু বেগুন পটল আলু এসব বিভিন্ন রকম চিন্তা করে মরছি। তো সেই জন্যই বলছে, মা বলছে বাবা কাজ করো, কাজ করো, কাজ করলে মন ভালো থাকে। তো কাজ করাটা তো উদ্দেশ্য নয়, আমি তার কুলিগিরি করতে আসিনি, তো মনটাকে ট্রেনিং করতে হবে। সেই জন্য বলছে যোগস্থ হয়ে কাজ করতে হবে। যোগস্থ হয়ে কাজ করলে আমার মনটা ডেভেলপমেন্ট হবে, তখন আমি সেই অবস্থাটা লাভ করতে পারবো। এই যে যোগস্থ অবস্থা, সেখানে যে কোনো কাজই আমরা করি, যে প্রথম দিকে যে দুটো কোয়েশ্চেন করলাম তার অ্যান্সার হচ্ছে যে চুপ করে বসে থাকাটা নয়, নির্বৃত্ততা, বৃত্তি শূন্য অবস্থাটাকে বলা হচ্ছে যে যোগস্থ। পতঞ্জলির ঋষি পতঞ্জলির রাজযোগের সূত্রে আছে চিত্তবৃত্তি নিরোধ, যোগস চিত্তবৃত্তি নিরোধ। যোগ কিনা চিত্তের বৃত্তি নিরোধ হয়ে যাবে, তখন কি হবে, দশটা তদা, তখন দ্রষ্টা স্বরূপে অবস্থানম, তখন ভগবান তার স্বস্বরূপে অবস্থান করবে। তুমি চোখ মেলে দেখলেই দেখতে পাবে ভেতরে জলজল করে দেখছে। কেন? তখন মনে চাঞ্চল্যতা নেই, তো তখন আর মনটা দুলছে না। আমাদের মনটা সবসময় দুলছে বলে আমরা ভেতরের ছবিটা আর ভালো করে দেখতে পাচ্ছি। তো যখন ভালো কাজ করা যাবে, এখন এই কাজের প্রসঙ্গে বলছে যে যখন ভালো কাজ করতে হবে, তাহলে কনসেন্ট্রেট করবো কোথায়? আজকে আমি যদি কম্পিউটার নিয়ে বসে থাকি, তাহলে কম্পিউটারের কাজগুলো কে করবে? ভগবানের যদি মন নিয়োজিত করি। তখন বলছে যদি ভালো কাজ করো তাহলে অটোমেটিক ধ্যান হবে। রাজা মহারাজকে জিজ্ঞাসা করলো কে ভালো ধ্যান করে? বলছে আলুর খোসাগুলো নিয়ে আয়। আলুর খোসাগুলো দেখে বললেন এই ব্যক্তি ভালো ধ্যান করে। দেখা গেল আত্মানন্দজি, শুকুল মহারাজ স্বামীজির শিষ্য, অ্যাকিউরেটলি এক শেপে আলুগুলো কেটেছে। খোসাগুলো দেখে বললেন এই ব্যক্তি যথাযথ ধ্যান করে। তার মানে কি, সে তখন ভগবানের ধ্যান করছিল না, সে আলু কাটছিল। কিন্তু আলু কাটলে কী হবে? মনটা তো শান্ত। আমরা বাহ্যিকভাবে কাজগুলোকে বিভিন্ন প্রকারের দেখি, কিন্তু কাজগুলোর অভ্যন্তরে ব্যবহারিক ক্ষেত্রে যখন কাজ করা হয়, তখন 2-4 দিন কাজের, নতুন কাজের ক্ষেত্রে 2-4 দিন যদি রান্না করতে শিখবো, যদি রান্না করতে শুরু করি, 2-4 দিন হয়তো 2-4 মাস আমার কাজের প্যাটার্ন আমি বুঝতে পারবো না, কিন্তু তারপর একটা গথ বা একটা প্যাটার্ন বা একটা নিয়ম ছক ধরা পড়ে যে এরপর এই করতে হয়, ওর পর এই করতে হয়। ব্রেন আমাদেরকে ওইটা শিখিয়ে দেয়। এটাকেই ওরা অ্যাডভান্সে বলছে রিসার্চ মেথোডোলজি। কীভাবে চিন্তা করতে হবে, কীভাবে পরের পর স্টেপ নিতে হবে, এটা তো বোঝা গেল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কাজের ভ্যারাইটি, বিভিন্নতা। সকালে উঠে আমি জপ ধ্যান করছি, পুজো করছি, পাঠ করছি, তারপর আমি কম্পিউটারের সামনে বসে, তখন মন কনসেন্ট্রেট হচ্ছে না।
কেন হচ্ছে না? তাহলে আরও ডেপথে যাও, আরও গভীরে গেলে, আরও ভিতরে গেলে তখন দেখতে পাবে যে ভাবরাজ্যে সমস্তই এক। এরা গণিতে যারা পিওর ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে তারা বলে সার্টেলে একই থাকে, কিন্তু তাদের বাস্তব রূপটা বিভিন্ন হতে পারে। বাস্তব রূপে বিভিন্ন প্রকার দেখালেও সার্টেল ফিল্ডে এন্টিটিতে তারা একই। তাহলে যদি ওখানে মিলছে না, তাহলে আরও গভীরে ধ্যান করো। আরও গভীরে যখন ধ্যান করবে তখন দেখা যাবে যে কাজটাই হচ্ছে ঠিকঠাক ধ্যান, আর ধ্যানটাই হচ্ছে ঠিকঠাক কাজ। স্বামীজির জীবনে এরকম একটা সমস্যা হলো। স্বামীজি ধ্যান সিদ্ধ মহাপুরুষ, তো একবার ধ্যান করতে করতে ওনার ধ্যান ভেঙে যাচ্ছে, বিঘ্ন উৎপাদন হচ্ছে। কি? চটকলের সিটি মারে, চটকলের সিটি যখন মারে ওনার ধ্যান ভেঙে যায়। ঠাকুরকে গিয়ে বললেন, ওই চটকলের বাঁশি যখন পড়ে তখন আমার ধ্যান ভেঙে যায় আর আমার খুব কষ্ট হয়। তো ঠাকুর বললেন না যে আচ্ছা ঠিক আছে, চটকলের সিটি মারে যখন তখন কানটা চুপ করে বন্ধ করে রাখবি। আমরা কি ভাববো? কানটা বন্ধ করে দিবি, এই করবি সেই করবি, ঘরটা বন্ধ করে রাখবি, এইরকম তো ভাববো, সিটিটা শুনবি না। উনি বললেন, ঠাকুরের বিখ্যাত কি সুন্দর, বলছে সিটিটার ওপরে ধ্যান কর। সিটিটার ওপরে ধ্যান করতে গিয়ে স্বামীজি বললেন, পরে আর ওই শব্দ আমি শুনতেই পেতাম না। যে বাহ্যিক বিষয় তোমাকে সমস্যা দিচ্ছে সেটাকেই আমি ধ্যানের বিষয় করে ফেলব। অঙ্কটা আমার সমস্যা করছে, অঙ্কের ওপর ধ্যান করে আমি অঙ্কটাই আমার জীবনের পিলার বা অস্তিত্ব করে তুলব। যে ক্ষেত্রেই, এখানে একটা স্টুডেন্টের জন্য অঙ্কের কথা বলছি, ব্যবহারিক জীবনে বড়দের ক্ষেত্রে তো আর ওটা নয়। যার যেখানে সমস্যা হচ্ছে সেটাকে দেখতে হবে। কাজ যদি ঠিকঠাক হয়, এখন কীরকম হবে? ঠাকুর মা কালীকে দক্ষিণেশ্বরে রয়েছেন, মা কালীকে সন্ধ্যা আরতির পরে, আরতি হয়ে গেছে, নিজের ঘর থেকে গেলেন, মাকে প্রণাম করলেন, একটু ফুল সাজিয়ে দিলেন, একটু এধার ওধার করে দিলেন, দিয়ে চামড় দিয়ে ব্যজন করলেন। ব্যজন মানে হচ্ছে ওই চামড় দিয়ে একটুখানি আমরা যেরকম করি আরতির সময় একটু হাওয়া দিলেন। আসছেন, সাধারণ মানুষ গেলে না ঠিকঠাকভাবে হেঁটে হেঁটে, যখন আসছেন তখন আর হাঁটতে পারছেন না, পা টলছে। রাজা মহারাজ ধরে ধরে এখানে সিঁড়ি, এখানে নিচু, ওখানে উঁচু, বলে 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 নিয়ে আসছেন। আর একবারে অবস্থায় একদম টলতে টলতে, সেই অবস্থায় একদিন মাকে এসে পিছন থেকে মেরে বলেছিলেন, ধাক্কা দিয়ে বললেন যে আমি কি মদ খেয়েছি? সেই বিখ্যাত ঘটনা। মা বলছে, না, মদ খাবে কেন, তুমি মায়ের ভাবামৃত খেয়েছ। তো এটাকেই বলে টক্সিকেশন। এই ইনটক্সিকেশন বা মত্ততা, এই হচ্ছে মত্ততা। ভাং খেয়ে বিভোর ভোলানাথ। ভোলানাথ কি ভাং খেতে পারে? তিনি তো সবসময় বিভোর হয়ে রয়েছেন, তার আর খাওয়ার কি দরকার? এটাকে বোঝাচ্ছে অ্যালিগরিক্যালি, আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আমরা বুঝতে পারবো না তো। সেই জন্য বলছে যে তিনি একবারে ডাইলিউট হয়ে গেছেন। ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, খুব সুন্দর গল্পটা। নারদ ঋষি, অত বড় মহাপুরুষ, গান করতে গেছে, রাগরাগিনীগুলো টেনা বেঁকা হয়ে গেছে, রাগরাগিনীদের হাত পা সব বিকলাঙ্গ হয়ে গেছে। তখন তারা গিয়ে মহাদেবের কাছে বলছে যে আমাদের অবস্থা খুব শোচনীয়, নারদ এমন গান করেছে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব উল্টে গেছে, আপনি আমাদেরকে সোজা করে দিন। তখন বলছে, হ্যাঁ সোজা করতে পারবো, কিন্তু আমি যদি গান করি একজন ভালো শ্রোতা দরকার। তোমরা যাও নারায়ণের কাছে যাও, তিনি যদি শুনতে আসেন তাহলে আমি গান করব। তো তখন তিনি শুনতে এসছেন, ভগবান শিব গান করছেন, এমন গান করেছেন যে নারায়ণ দ্রবীভূত হয়ে গেছে। তখন এই মাইথোলজিক্যাল স্টোরি তো সব বোঝা যায় না, তখন ওই এমন দ্রবীভূত হয়ে গেছে যে তিনি লিকুইড হয়ে গেছেন, সলিডিটি নেই আর। তখন সেই ব্রহ্মা তার কমণ্ডলুতে ওটা ধারণ করলেন, সেই জন্য বলে আপ নারায়ণ। জল, আপ মানে জল, জল নারায়ণ, এই থেকেই আসছে, উৎপন্ন হয়েছে। যে ওই আমরা ছোটোবেলায়
আমি তো অনেকবার করেছি, প্র্যাকটিক্যাল করেছি। ওই জলের বালতি, জলের ঘড়া, হাঁড়ি, এগুলোতে পা লাগলেই মা বলতো, বাবা ভগবান আছে, নারায়ণ আছে, প্রণাম করো, প্রণাম করো। আর আমি মনে মনে ভাবতাম, হ্যাঁ নারায়ণ ভেতরে ঢুকে বসে বসে ভাবছে। তখন তো আর বুঝতাম না যে কোথা থেকে এগুলো উৎপত্তি হচ্ছে। এগুলো তো শুধু জাস্ট ফর মানে কথা বলার জন্যই তো নয়, এর যে গভীর তাৎপর্য রয়েছে সেটা কি ওর বাচ্চা মন ধরতে পারবে? কিন্তু আমাদের মা বাবারা এইভাবেই সব বলতে থাকে। তো এই হচ্ছে কথা, যে গান করছে তন্ময় হয়ে সে দ্রবীভূত হয়ে গেছে। এই হচ্ছে কাজ। কাজ করলে এইভাবে কাজ করতে হবে। এই যে বিভিন্ন তা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে, কেউ কম্পিউটার নিয়ে কাজ করছে, কেউ রান্নাঘরে কাজ করছে, কেউ মাঠে কোদাল কোপাচ্ছে, তাদের মধ্যে কি করে সমন্বয় উৎপন্ন হবে, যোগস্থ হয়ে সে কী করে কাজ করবে, এইটা বলতে বোঝালাম। মঠে মেন টেম্পল মানে ঠাকুরের মূল মন্দির তৈরি হচ্ছে, বিবেকানন্দজি বসে আছেন হাঁ করে, দেখলে বোঝা যাচ্ছে যেন চোখগুলো সেই ফেলে সেই ঠাকুরের কথা, পাখি ডিমে তা দিচ্ছে। কিন্তু একটু ভুল করেছে কি, কেউ কিছু একটু মহারাজ দেখছে না, একটু ফাঁকি মারতে গেছে, খপ করে ধরছে। তাহলে তিনি কি করছে, হাঁ করে ওদের দিকে তাকিয়ে বসে আছে? না, তিনি যোগস্থ হয়ে রয়েছে। যদি ঠিকঠাক কাজ হয় না, একদিন প্র্যাকটিক্যাল করে দেখুন, কিচ্ছু দরকার নেই, একদিন প্র্যাকটিক্যাল করে দেখুন, এত থিওরি কিচ্ছু লাগবে না। যদি ঠিকঠাক শুদ্ধ মনে একদিন পুজো করেন, যেমন মনে আনন্দ হবে, ঠিকঠাক কাজ করলে তেমনই মনে আনন্দ হবে, মনটা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে বসে যাবে। আমি যখন বেলুড় মঠে জয়েন করি, অনেক কাল আগেকার কথা, তো আমাদের একজন মহারাজ আচার্য ছিলেন, তখন তার বয়স হয়ে গেছিল, রিটায়ার্ড, আমাদেরকে পড়াতে আসতেন। তো তিনি আবার জয়েন করেছিলেন কামারপুকুরে। তো কামারপুকুরে তখন তো প্রচুর মায়ের শিষ্যরা ছিল। তো একজন মহারাজের নাম ছিল নলিনী মহারাজ। আপনারা মায়ের কথাতে বা অন্যান্য জায়গায়ও তার কথা পাবেন। শারদেশানন্দজি নয়, শারদেশ্বরানন্দজি, পরে মহন্তও হয়েছিলেন জয়রামবাটিতে। বলতেন, ওই মহারাজ আমাদেরকে বলেছিলেন, সারাদিন তারপরে এই কোর্ট কেস, উকিল টুকিল, এই নানা রকম আইন সংক্রান্ত দলিলপত্র, সারাদিন তিনি কোর্টে ছুটছে, এখানে যাচ্ছে, হ্যাঁ কোথায় কি করতে হবে, এই করতে হবে, সেই সব ব্যাপারে সারাদিন ব্যস্ত। রাত্রেবেলা এসে হাত পা ধুয়ে টিফিন করে যখন ঠাকুর মন্দিরে গেলেন, আরতি হচ্ছে, আরতির পরে উঠে জপ টপ করতেন। তা জপ টপ করে যে উঠে আসবেন, বলছে সে টলতে টলতে আসতো। তো একটা মহিলা একবার জিজ্ঞাসা করেছেন, মহারাজ কি কিছু মানে ওই আর কি তুরীয় কিছু গ্রহণ করে নাকি, বাষ্পীয় আর কি? তো তখন অন্যান্য সাধুরা বলেছে, না, গ্রহণ করার দরকার নেই, মন ধ্যানস্থ হলে ওটা অটোমেটিক্যালি হবে। তো সারাদিন যে মানুষটা কোর্টের এই সমস্ত কাজে ব্যস্ত থাকে, সে কি করে ধ্যানস্থ হতে পারে? সারাদিন সে ওই কাজই করেছে, সারাদিন সে এক মনে কাজ করেছে। এক মনে কাজ করলে এক মনে ধ্যান হবে। আমরা সারাদিন 10,000 মনে কাজ করি, সেই জন্য ধ্যান করার সময় 10,000 মনে ধ্যান করি, সেই জন্য ধ্যানও হয় না, সেই জন্য কাজও হয় না। নির্বেদানন্দজি বলে একজন বিখ্যাত মহাপুরুষ ছিলেন, বেলঘরিয়া আশ্রমের ফাউন্ডার। তো রাজা মহারাজ এরা সব খুব শ্রদ্ধা করতেন, সুরেন খুব শ্রদ্ধা করতেন এবং আপনি করতেন। তো প্রথম বিশ্বযুদ্ধ চলছে, সারাদিন উনি রেডিওতে খবর শুনছেন আর নিউজ পেপারের কাটিং দেখছেন, এখানে কি বলেছে, ওখানে কি বলেছে। তো এইরকম প্রত্যেক দিন করে। তো একদিন একজন মানুষ জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি যুদ্ধের খবর নিয়ে এত সারাদিন ব্যস্ত থাকেন, আপনি ধ্যান করেন, জব করেন কি করে? বলছে, আমার তো একটা মন, আমি যখন ধ্যান করি তখন একটা মনেই ধ্যান করি, আর একটা মনেই আমি যুদ্ধের খবর দেখি, আমি 5টা মনে চিন্তা করি না। এই হচ্ছে পয়েন্ট। প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে এই কাজের যে ভ্যারাইটি, ডাইভার্সিটি রয়েছে, বিবিধ ভাব রয়েছে, তখন এগুলো উবে যাবে।
মনটা যখন শান্ত হবে তখন কর্মটাও ঠান্ডা হয়ে যাবে। সেই কাজ করলে, এক মনে কাজ করলে এক মনে ধ্যান হয়ে যাবে। কীরকম হবে একটা ভালো উদাহরণ দিই। বর্ষাকালে গঙ্গায় জল দেখেছেন? সবাই দেখেছেন, এখানে তো কলকাতার। জলের কালার হচ্ছে মাটি মিশ্রিত কালার, বিশাল তার পরিধি। বর্ষায় একদম পুরো ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে। হ্যাঁ, গঙ্গার জল একবারে সিঁড়ির ওপরে উঠে এসেছে। এই হচ্ছে আমাদের মনের অবস্থা। 10,000 কামনা, 5,000 বাসনা, আরও হাজার রকমের চিন্তা, হিংসা, দেশ বিদ্বেষ, কামড়াকামড়ি, পরচর্চা, পরনিন্দা, সব মিলিয়ে মিশিয়ে এইরকম একটা অবস্থা। এর মধ্যে আবার ডায়মন্ড হারবারের দিকে যদি চলে যান, সেখানে আবার নদীর পরিধি বাড়ছে, জলের বিশালতা বাড়ছে, মাঝে মাঝে আবার হুইলপুল মানে ওয়ালপুল আছে, মানে ঘূর্ণিগুলো আছে। সে মানুষ কি বড় বড় ছোট ছোট নৌকাগুলোকে ওর ভেতর ঢুকি না। তো মানে হচ্ছে দুষ্ট বুদ্ধি আর কি। এইটাকে যদি তুলে নিয়ে যাওয়া যায় তাহলে হচ্ছে ওটা চলে যাবে গঙ্গোত্রীর দিকে। তখন সেখানে জলের লিমিটেড, জলটার স্বচ্ছ পরিষ্কার। আর যদি শীতকাল হয়, এই বিশ্বরূপ মহারাজ আছে না, এই উদাহরণটা আমাদেরকে খুব দিতেন। উনি পড়াতেন আমাদেরকে, সর্বপ্রিয়ানন্দজি, এখন তো বিদেশে গেছেন। তো এই উদাহরণটা দিতেন। উনি ওটা শুনেছিলেন, একটা সাধু ওনাকে বলেছিল। যখন উনি ঋষিকেশে ছিলেন তখন ওনাকে এই উদাহরণটা উনি দিয়েছিলেন। তো উনি ওইটা আমাদেরকে মাঝে মাঝেই বলতেন। বলছে, যদি তুমি ওখানে যাও গঙ্গোত্রীতে, তো জলটা পরিষ্কার, স্বচ্ছ, একদম পরিষ্কার, ক্লিন, 1 টাকার ফেলে দিলে সেটাও দেখা যাবে। আর গঙ্গোত্রী থেকে যদি গোমুখে চলে যান, দেখবেন জলটা তো হয়তো বন্ধ, যদি শীতকাল হয় হয়তো দেখবেন পুরো পাহাড়, বরফের একটা গ্লেসিয়ার রয়েছে, জল হয়তো মানে পড়ছে কি পড়ছে না। এইটা হচ্ছে ধ্যানস্থ বা সমাধিস্থ অবস্থা। চিত্তে বৃত্তিই নেই, একদম পুরো ঠান্ডা শান্ত হয়ে রয়েছে। রাজা মহারাজ বাসুদেবানন্দজি বলে একজন সাধু ছিলেন। তো তিনি স্কলার লোক ছিলেন, কিন্তু ভালো পড়াশোনা করতেন না। তো মহারাজ আশীর্বাদ করছেন, তুই পড়াশোনা করিস না কেন? পড়াশোনা করবি, তোকে আমি পণ্ডিত করব। তো পরবর্তীকালে তিনি বিখ্যাত মহাপুরুষ হয়েছিলেন, পণ্ডিত হয়েছিলেন। সে বাসুদেবানন্দজিকে একদিন বলছেন, দেখ মঠে তো প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না, এই গ্রীষ্মকাল, ভরা দুপুর। আচ্ছা তোকে একটা কথা বলি, শোন। ভেতরে হিমালয়কে ধ্যান করবি, আর মনে করবি বরফের রাজ্যের মধ্যে তুই বসে আছিস, দেখবি ভেতরটা ঠান্ডা শান্ত হয়ে যাবে। যা, তোকে একটা বড় কথা বলে দিলাম। তো এই হচ্ছে কি, তিনি কি বলতে চাইলেন? তাহলে আমরা কি হিমালয় দেখিনি? রোজ তো টিভিতে ডিসকভারি, হেনা তেনা, নেট জিও, এতে ওতে কত গ্লেসিয়ার দেখেছি। কার ভেতরটা ঠান্ডা হয়েছে? না, ঠান্ডা কোথায় হবে? চিত্তে বৃত্তি তো ভর্তি, বৃত্তিগুলোর তো নিবৃত্তি আসেনি, বৃত্তের তো নিরোধ হয়নি, সেই জন্য তো ঠান্ডা হচ্ছে না। যখন ওই রকম বৃত্তি শূন্যতা হয়ে যাবে তখনই ওই অবস্থাটা উৎপন্ন হবে। কাজ করতে করতে কাজটা যখন, হ্যাঁ এই আর কি বলবো, কাজ যদি ঠিকঠাক করেন না, কাজ যদি ঠিক পথে হয়, কিছুক্ষণ পরেই আপনি নিজেই চুপ করে যাবেন, আর ভাল লাগছে না। হ্যাঁ, কোনো কোনো সাধু দেখেছি, সে পুজো করতে করতে মন্ত্র আর বলতে পারছে না, চুপ হয়ে গেছে। কিছুক্ষণ ধ্যান করলো, দিয়ে আবার কষ্ট করে জোর করে মন্ত্র বলে বলে যাচ্ছে। এই আমাদের তুরীয়ানন্দজি একবার জগদ্ধাত্রী পুজো করছেন, তুরীয়ানন্দজি করাচ্ছেন তন্ত্রধারক, আর সুরেশ, ওনার নামটা হচ্ছে জ্যোতিশ্বরানন্দজি পূজক, তুরীয়ানন্দজি তন্ত্রধারক। তো তুরীয়ানন্দজি বলছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, অত করে ধ্যান করতে হবে না, ভোগ দাও, তাড়াতাড়ি করো। তো জ্যোতিষানন্দজি তো খুব খিচে গেছেন, রেগে গেছেন। যখন পুজো শেষ হয়ে গেছে তখন তুরীয়ানন্দজি বলছেন, দেখো তুমি পুজো করছিলে, আমি বুঝতে পারছিলাম তুমি ধ্যানস্থ হয়ে যাচ্ছ, কিন্তু কি জানো তো, মা তো শুধু এই রূপেই ভোগ নেয় না,
কত সব দুঃখ দরিদ্র নারায়ণ সব রয়েছেন, তাদের মুখেও তো মা প্রসাদ গ্রহণ করবেন। তাদের যদি ভোগ দিতে লেট হয় তখন তো মায়েরই কষ্ট হবে। সেই জন্যই আমি তোমাকে বারবার তো জোর দিচ্ছিলাম, বারবার তাড়াতাড়ি করতে বলছিলাম, তুমি কিছু মনে করো না। তো এই যে পুজো করতে করতে ধ্যানস্থ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ঠিক ঠিক কাজ। কাজের রেজাল্ট তো পেতে হবে। আমি যে কাজটা করব তার রেজাল্ট উৎপন্ন হচ্ছে না, তার রেজাল্টটা যাচ্ছে কোথায়? যোগস্থ কুরু কর্মাণি, কর্ম করব যোগস্থ হয়ে, তাহলে রেজাল্ট কোথায় আসবে? ধ্যান হবে। কাজ করে ধ্যান হচ্ছে না, তাহলে কাজ কোথায় যাচ্ছে? সারা জীবন প্রচুর কাজ করলাম, কি করলে? কিছুই করা হলো না, ফালতু গেল, টাইম ওয়েস্ট হলো। এখানে তো কর্মযোগ করতে বলা হচ্ছে। এই হচ্ছে যোগস্থ হয়ে থাকা। স্বামীজি যখন যে কাজটা করছেন সেই কাজে একদম 100% সাকসেসফুল। অত বড় মহাপুরুষ, ঠিক আছে। তো অন্যান্যদের ক্ষেত্রেও এই যে পুজো করা থেকে শুরু করে, বলবেন পুজোটা তো ওইভাবেই চলছে। অন্যান্য ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই, সে আইন আদালত সংক্রান্ত মোকদ্দমাতেও, ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ বলে একটা বই আছে, সেখানে রাজা মহারাজ বলছেন, রিলিফ ওয়াক করতে গিয়ে আজকাল সবাই বলে এরকমভাবে, মহারাজ বলছেন, রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, রিলিফ ওয়াক করতে গিয়ে সবাই বিরক্ত হয়, করতে চায় না, তাতে নাকি সাধন ভজনে ক্ষতি হয়, তারা নাকি ধ্যান জপ করার সময় পায় না। তখন মহারাজ বলছে, স্বামীজি যখন আমাদের ঘরে এই সংঘ তৈরি করার দিলেন, তখন আমাদের তো কত উকিল অ্যাটর্নির বাড়িতে ছুটতে হয়েছে, কত রকম নানা বিরুদ্ধ পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। কই, তাতে তো আমাদের আধ্যাত্মিক কিছু অবনতি হয়েছে বলে আমাদের মনে হয়নি। তোরা বাবু ওরকম মনে করিস না। ঠাকুরমা স্বামীজির কাজ করলে দেখবি হাউইয়ের মতো কোথায় উঠে যাবি। হাউই মানে রকেট, কোথায় উঠে যাবি। না হয় এক জন্ম বিঠাই গেল, কিন্তু বিঠা কি আর যায় রে? তাদের ভাবে যদি কাজ করিস কত উপরে উঠে যাবি। রাজা মহারাজ বলছেন ওখানে। তো ভাবটা ঠিক রাখতে হবে, যে যদি দেখা যায় যে কাজে আমার বুঝতে পারছি না, আরও কনসেন্ট্রেট করতে হবে। যে কাজটা হচ্ছে না সেই কাজই কনসেন্ট্রেট করুন, তাহলে অটোমেটিক্যালি ভাব রাজ্যের সেই ভাবটা, সেটা তো একটা জায়গায় নিয়ে যাবে, তাই না? আমি ধ্যান করব, তো ধ্যানের কোথায় নিয়ে যাবে? না ধ্যানের স্বরূপকে জানাবে। সেটা কোথায়? ধ্যান করলে আমার ধ্যানীকে পাবো। ধ্যান ধেয় ধাতা, সে ধেয় বস্তু আমার লাভ হবে তো। সেখানে শান্তি, আনন্দ, জ্ঞান যদি আমি না পাই, শান্তির স্বরূপকে আমি যদি উপলব্ধি না করতে পারি, তাহলে আমার ধ্যান হচ্ছে নাকি? হচ্ছে না তো। বসে থাকতে পারি, তো ধ্যান তো হচ্ছে না। কাজ করার পরে মন যদি ঠান্ডা না হয়, তাহলে কাজ হলো নাকি? সারাদিন কাজ করলাম, প্রচুর কাজ করলাম, দিয়ে আমি লাস্টে ডিপ্রেসড অ্যান্ড বিরক্ত অ্যান্ড ফ্রাস্ট্রেটেড হয়ে একদম বিরক্তের চূড়ান্ত, আমি প্রচুর কাজ করেছি। রাজা মহারাজ সারগাছিতে অখণ্ডানন্দজি সকালবেলায়, গরিব, খেতে পায় না, অবস্থা প্রচণ্ড করুণ, লেবু দিয়ে পান্তা ভাত খেয়ে অখণ্ডানন্দজি মাঠে কোদাল কোপাচ্ছেন। উনি মহন্ত, একটা নতুন ছেলে ব্রহ্মচারী হয়েছে, সে মন্দিরে বসে বসে ধ্যান করছে। অখণ্ডানন্দজি বললেন, আর মন্দির নোংরা করতে হবে না, আয় আয়, এখানে এসে মাঠে দুটো কোদাল কোপা, কাজে দেবে, উন্নতি হবে। বলছেন, মাঠে থেকে বলছেন, আর মন্দির নোংরা করতে হবে না, আয় আয়। সে ধ্যান করছিল বসে বসে সেখানে। তো কী ধ্যান করছিল সেটা বোঝাই যাচ্ছে। মহারাজ বলছে, আর মন্দির নোংরা করতে হবে না, আয় আয়, এখানে এসে মাঠে দুটো কোদাল কোপা, কল্যাণ। একটা সাধু জব ধ্যান করে এসেছে, তুরীয়ানন্দজি মুখটা দেখেই বলছে, জব করছিলে না কলা চটকাচ্ছিলে? মানে ওই কেউ কিছু বলেছে, তার সাধ্য করছিল আর কি, জব করতে বসে যেরকম হয় আর কি। আমাদেরকে সারাদিনে যা গোবর আছে, যখন জব করতে বসি তখন সব বেরোয়, তো সেগুলো একটু চটকে দিলাম। মুখের সামনে হয়তো কাউকে কিছু বলতে পারিনি, এবার সুযোগ পেয়ে নিজের মনের ভেতরে ব্যাস তাকে একবার দুরমুচ করে ছেড়ে দিলাম।
আমি যে কত মহান সে তো আর বুঝলো না। এটা তো জব হলো না, এটা তো কাজ হলো না। ঠিকঠাক যদি কাজ করা যায়, এই জায়গাটা খুব বড় জায়গা, খুব বড় কথা, দু চারটে মানে ক্রুশিয়াল কথা। হ্যাঁ, সব কথাই ভগবান বলছেন, মানে সবই মন্ত্রস্বরূপ। একটা জিনিস যদি ধ্যান করা যায় জীবন পাল্টে যাবে। তার মধ্যেও যেগুলো, এই যে যোগস্থ কুরু কর্মাণি, সবসময় সমস্ত কাজ যোগস্থ হয়ে করতে হবে। আমরা কি করি না, সেই জন্যই দুঃখের মধ্যে পড়ি। এই কথাটা বলছে যে তসমাৎ যোগায় যুজ্যস্ব, তুমি যুদ্ধ করো কিন্তু যোগস্থ হয়ে। তোমাকে যুদ্ধ করতে বলিনি, তুমি যোগযুক্ত হয়ে যুদ্ধ করো। মনটা আমার ওপর থাকবে, হাত দুটো কাজ করবে। শিবানন্দজি বলছে, এই শিবানন্দজি কথাতেও আছে, তুরীয়ানন্দজি বলছে, শিবানন্দজি বলছে হাত কাজ করবে আর মনে মুখে হরিনাম করবে। আর তুরীয়ানন্দজি বলছেন হাত কাজ করবে আর মন তার নাম করবে। যদি মন বেগুন পারে তাহলে কিন্তু হবে না। তুরীয়ানন্দজি বলছে যদি মন বেগুন পারে মানে কি, ওই সাংসারিক বিভিন্ন চিন্তায় যদি জর্জরিত হয়ে পড়েন আপনি, তাহলে কিন্তু হলো না। আপনাকে অনেকে অনেক কিছু বলবে, আপনি তো আর ভগবান নয় যে আপনাকে সবাই ধূপ ধুনো দেবে। সংসারে যাওয়ার পথে, চলার পথে কেউ তোমারে মালা পরাইবে, কেউ তোমারে পদপ্রহারিবে মানে লাথি মারবে। কেউ বা তোমাকে ভালোবেসে, তুমি কি মহান, তুমি কি ভালো, দু চারটে মানুষ পাবেন তারা তোমার কথা শুনবে, তখন তোমাকে ভালোবাসবে। তো সবাই তো ভালোবাসবে না, সবারই ভেতরে সেই ভালোবাসা নেই, তো ভালোবাসবে কোত্থেকে? তো তখন সে লাথি মেরে দিয়েছে, আর তখন মনে খুব দুঃখ, আমাকে কেন লাথি মারলো। তো ওরকম বললে কি হবে? স্বামীজি কি বলছেন, চিত্তের প্রশান্তি ভেঙো না কখনো, সদাই রহিবে আনন্দে মগন। চিত্তের প্রশান্তি তাই বলে ভেঙে ফেলো না। তুমি যে শান্তি আর আনন্দে চলছিলে, ভেঙে ফেলো না, আর আনন্দে মগ্ন হয়ে তুমি তোমার পথে এগিয়ে যাও। লোকে কি বললো, লোকে কি করলো তাই দেখতে গেলে আর চলা যাবে না। লোক না পোক, ঠাকুর বলছে। তো সেই কি যোগস্থ হয়ে কর্ম করতে হবে। তাহলে দুটো পয়েন্ট ছিল, যে বহুধা যে কর্মের যে বিভিন্ন ভ্যারাইটি, বৈচিত্র্যতা, সেগুলোও সমাধান হবে যদি আরও ডেপথে যাওয়া যায়। যদি আমরা বাঁশিটার ওপরেই মনটাকে ফোকাস করি, তাহলে বাঁশির শব্দে আমার আর ধ্যান ভাঙবে না, তখন বাঁশির শব্দেই আমার ধ্যান হবে। একটা ছেলে ছোটোবেলায় দেখেছিলাম, সে গান চালিয়ে দিত, হিন্দি গান চালিয়ে অঙ্ক প্র্যাকটিস করতো। তো তাকে একবার জিজ্ঞাসা করলাম, আরে হিন্দি গান শুনিস না অঙ্ক করিস? বলছে আমি অঙ্ক করি। সে হিন্দি গান চালাস কেন? বলছে ওটাতেই আমার কনসেন্ট্রেট হয়ে যায়, বাইরের আর অবস্ট্রাগলগুলো আমাকে ডিস্টার্ব করতে পারে। তো এখানে যদি আমার আর কোনো ঝামেলা হচ্ছে, তো ঝামেলাটাকেই আপনার জীবনের অঙ্গীভূত করে নিন না, আর ঝামেলাটাই আমার জীবনের অঙ্গীভূত করে নাও। যে আমাকে সমস্যা করছে, সমস্যাকেই আমি খেয়ে ফেলবো। কত সমস্যা আছে দেখি। আর একটা পয়েন্ট হচ্ছে যে ধ্যান করব কার ওপরে? কাজ করতে করতে ভগবানের ধ্যান করব না কাজের ধ্যান করব? কাজ করলেই ভগবানের ধ্যান হবে, ধ্যান করলেই কাজ হবে। যদি কাজ ঠিকঠাক হয়, লাস্টে ধ্যানে ট্রান্সফার হয়ে যাবে। সর্বকর্ম ফিলম পার্থ অখিলম পার্থ, সর্বকর্ম জ্ঞানে পরিসমাপ্যতে, জ্ঞানের সমাপ্যতে, আনন্দের সমাপ্যতে, শান্তির সমাপ্যতে, শান্তি লাভ হবে। সেই জ্ঞানস্বরূপকে, সেই জ্ঞেয়কে আমরা জানতে পারব। জ্ঞেয় থেকে তো জ্ঞান আসবে, সেই জ্ঞেয়তে চলে যাব যদি ঠিকঠাক কর্ম হয়। তো এই জায়গাটা যোগস্থ কুরু কর্মাণি সবসময় খেয়াল রাখতে হবে, যেন আমরা যোগযুক্ত হয়ে কর্ম করি। এর পরের শ্লোকটা বলছে, কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম তত্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্ত পদম গচ্ছন্ত নাময়। পরের দিন বলা যাবে, একটুখানি বলে দিচ্ছি। কর্মজম, এই সমস্ত কাজ বুদ্ধিযুক্ত হয়ে যদি তুমি করো, তুমি যদি করো, এমফাসিস দিচ্ছে, আরও জোর দিচ্ছে, এইভাবে যদি তুমি কাজ করো, ফলম ত্যক্ত্বা মনীষিণঃ, মনীষীগণ এইভাবে কাজ করেছে, ফল ত্যাগপূর্বক। কর্মফলে তোমার অধিকার নেই, আগে তোমাকে যেগুলো কথাগুলো বলেছিলাম, কর্মফল ত্যাগ করে তুমি যদি এইভাবে বুদ্ধিযুক্ত হয়ে ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে তুমি যদি কাজ করো, ধ্যান করো,
জন্মবন্ধ বিনির্মুক্তা, এই জন্ম মরণরূপ যে চক্র সেটা তোমাকে ভেঙে ফেলবে, তখন আর জন্ম হবে না, তার আর জন্ম হবে না। জন্মবন্ধ বিনির্মুক্তা, বিশেষ রূপে নির্মুক্ত, মুক্ত হবে, নিঃশেষণ মুক্ত হবে। এই জন্মরূপ বন্ধন থেকে তিনি বিশেষ রূপে মুক্ত হয়ে যাবেন। জন্ম অর্থে মরণ আদি, জন্ম মরণ চক্র। তখন কি হবে? পদম, পদম মানে পদ, পদ মানে কি? সেই অবস্থা। কোন অবস্থা? সেই শাশ্বত চির শান্ত অবস্থা। গচ্ছন্তি অনাময়ম, গচ্ছন্তানাময়ম, তখন সে লাভ করবে, সে প্রাপ্ত হবে। অনাময় মানে এটা কি? অন মানে নয়, আময় মানে হচ্ছে রোগ। আমরা বলি না উদরাময়, উদরের রোগ, পেট ব্যথা করছে, উদরাময়। আময় মানে হচ্ছে কষ্ট, দুঃখ। অনাময় মানে হচ্ছে আনন্দ। পদম গচ্ছন্ত অনাময়ম, সে শাশ্বত শান্তি লাভ করবে। এইভাবে মনীষীগণ, পূর্বকালে মহাপুরুষগণ এইভাবে কাজ করে তারা সেই শাশ্বত শান্তি লাভ করেছিলেন। এই পদম জায়গায় শ্রীধর স্বামী আবার বিষ্ণু পদম লিখেছে। হ্যাঁ, যার যেরকম ইষ্ট, জ্ঞানী জ্ঞান লাভ করবে, ভক্ত হলে সে তো তার ইষ্টকে লাভ করবে, তাই না? যার বিষ্ণু ইষ্ট, নারায়ণ ইষ্ট, সে ইষ্ট লাভ করবে। তো পদ মানে সেই অবস্থাটা। পদ মানে কি? শাশ্বত অবস্থা। সে আকারেই হোক বা নিরাকারেই হোক, সেই নিশ্চল অবস্থাটা, যেখান থেকে ধ্যান দেহ ধাতাটা বেরুচ্ছে, যেখান থেকে শান্তিটা বেরুচ্ছে, যেখান থেকে আনন্দটা উৎপন্ন হচ্ছে, সেই অবস্থা সে লাভ করবে। কারা লাভ করেছিল? আগে মনীষীগণ এইভাবে কাজ করে লাভ করেছিল। এটা হচ্ছে শাস্ত্রে এইরকম আছে, এগুলোকে বলে প্রশস্তি বাক্য। এর একটা টার্ম আছে, ঠিক এখনই এক্স্যাক্টলি মনে পড়ছে না। এটা কীরকম? এই জিনিসটা করো, এইটা করলে এই হবে, এই রকম করে ওই কালে ওই সব মানুষ করেছিল, তারা এই অবস্থা লাভ করেছিল, উৎসাহ প্রদানের জন্য এইরকম বলে থাকে। তো মনীষীগণ এইভাবে কাজ করে এই অবস্থা কিন্তু লাভ করেছিলেন, এটা বলতে চাইছে। বাংলা কি বলছে দেখি। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ, সমত্ব বুদ্ধি মানে যোগযুক্ত হয়ে ভগবানের বুদ্ধি অর্পণ করে জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজাত ফলে আর আবদ্ধ হন না। কর্মের রেজাল্ট উৎপন্ন হবে, কিন্তু তারা ভগবানের সঙ্গে যুদ্ধ হয়েছে, ফলে সুখ দুঃখ মরণ, জন্ম মরণ ইত্যাদি তাদের আর সমস্যা করবে না, তাতে তার কোনো চিত্তের বিকার উৎপন্ন হবে না। তখন কি হবে? সুতরাং তারা জন্ম মরণ রূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্তি লাভ করে সর্ব উপদ্রব রহিত, এই অনাময় উপদ্রব রহিত মোক্ষ পদ প্রাপ্ত হবেন। এখানে বাংলাটা এরকম লিখেছে। তো যে কোনো কিছু করতে হবে, এই যে কাজের ওপরে আগের দিনও বলা হয়েছিল, আজকেও ডিটেলসে বলা হলো, কারণ এই জায়গাটা খুব ক্রুশিয়াল। সেজন্য মনে রাখতে হবে যে যোগ কর্মসু কৌশলম, যোগযুক্ত হয়ে কর্ম করতে হবে। তস্মাৎ যোগায় যুজ্যস্য, যোগ কর্মসু কৌশলম, কর্মের কৌশলটাই হচ্ছে যোগযুক্ত হয়। ধ্যানস্থ হয়ে আমাকে কম্পিউটার চালাতে হবে, ধ্যানস্থ হয়ে আমাকে রান্না করতে হবে, সেই রান্না হবে এক্সেলেন্ট। স্বামীজি বলছে এইভাবে যে মুচি সারাদিনে একটি মাত্র জুতো উৎপাদন করে সেই ঠিক কর্মযোগী। যে এইভাবে একটা চিত্র তৈরি করে, হ্যাঁ ইংলিশে বলছে মাস্টারপিস প্রডিউস করবে, হ্যাঁ কালজয়ী একটা চিত্র উৎপন্ন করবে। একটা ঘটনা বলবো, তারপরে শেষ হয়ে যাবে। তো অনেক কাল আগে পড়েছিলাম একটা, ওই ছোটদের টেলস হয় না, প্যারাবেলস টেলস, সেখানে বলছে একটা চীনের একটা রাজা তার চিত্রকরকে ডেকে বলছে ভালো একটা চিত্র বানাও, এমন চিত্র বানাও যেটা না কালজয়ী হয়ে উঠবে। তখন সেই চিত্রকর বলছে তাহলে আমাকে সময় দিতে হবে। বলছে হ্যাঁ সময় নাও। তো সে চিত্রকর রাজাকে বলে গেল আমি আমার গ্রামের বাড়িতে চললাম। তো রাজা জানে 3 মাস পরে লোক পাঠিয়েছে, চিত্র হয়েছে? বলছে না হয়নি। 6 মাস পরে
পাঠিয়েছে লোক, রাজা কর্মচারীদের পাঠিয়েছে, বলছে কিছুই নয়, সে লোকটা আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে আর কোনো কিছু কাজ করে না, সারাদিন একটা নদীর ধারে গিয়ে বসে থাকে। আমরা তাকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখেছি, সে কোনো কিছু কাজ করে না, তার সামনে রং তুলিও নেই, পেন্সিলও নেই, সে সারাদিন একটা চিত্রও আঁকে না, সে সারাদিন বসে থাকে হাঁ করে নদীর ধারে। তো বছরখানেক হয়ে গেছে যখন, তখন রাজা বলে পাঠিয়েছে তোমাকে আর চিত্র আঁকতে হবে না, তুমি চলে এসো। তখন সে বলছে চিত্র আমার হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। তো রাজার কাছে দেখা করছে, বলছে চিত্র কোথায়? বলছে চিত্র নেই। তাহলে কি করছো, এতদিন কি করলে? যে এতদিন কি আঁকবো সেটা ভাবছিলাম, আঁকাটা তো 5 মিনিট সময় লাগবে, কিন্তু কিভাবে করব আর কি আঁকবো সেটাই ভাবছিলাম 1 বছর ধরে। তো ভাবতে হবে, ভেতরে ঢুকতে হবে যে কি করতে চাইছি, আমি কি রান্না করব সেটা আমাকে ভাবতে হবে। রান্নাটা আমি এমন তৈরি করব, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রেই যে বস্তুই আমি ভগবানকে অর্পণ করব, সেটা অর্পণ কিভাবে করব, কতটা ডেন্সিটিতে করব, কতটা মন কনসেন্ট্রেট করব, সেই জিনিসগুলো আমি যখন দেব, ইনগ্রিডিয়েন্টস যদি আমার ঠিকঠাক থাকে, রান্নায় স্বাদ আসতে কেউ করতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না, তখন ঠিকঠাক সুস্বাদু হবে, সেই ভোগ ভগবান গ্রহণ করবেন, সত্যগুণে সেই ভোগ ভগবান গ্রহণ করবেন। তো এই হচ্ছে যোগের, কর্মের অ্যাকিউরেট থিওরি। কর্ম করতে গেলে যোগস্থ হয়ে কর্ম করতে হবে, এই হচ্ছে পয়েন্ট। যোগযুক্ত হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।